এখন সাহাবায়ে কেরামের নামাজ লাগাই নামাজ হইছে নি আমরা? জি হইছে নি? মাতো না, হইছে না। হে ইমানদার, আরে নামাজের মতো নামাজ বানাও। আল্লাহর জাতর কসম, ফেরেশতার উপরে তুমি উঠে যাইবা আল্লাহর গোলাম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় আপনার ফেরেশতা। যদি জিবরাইল আসলে সুরত 7 মহাসাগরের পানি ছাড়ো এক বিন্দু পানি কান পর্যন্ত আইতো রায়, আপনার মাথার তালু শুকাইব। অত বড় সুরত দিয়ে আল্লাহ জিবরাইল দে বলাইছে মুসলমান। ও জিবরাইল একদিন আল্লাহরে কইলা, গো আল্লাহ, যদি আপনি আমার ইজাজত দাও তাহলে আমি আপনার বেহেশত খান ঘুরিয়ে দেখতাম, কারণ আপনি আমার এত দ্রুতগামী ডানা দিছো, 2 ডাকনা দিয়ে উড়াল দিলে আমি 500 বছরের পর যাই। আপনি ইজাজত দেওতে আপনার জন্নত খান ঘুরিয়ে দেখিয়াই কি যাই। আল্লাহ কইলা, আমার জন্নত তুমি ঘুরিয়ে দেখতে পারবাই? জিবরাইল কইলা, আপনি দেও ইজাজত, আমি যাইয়া। ও আল্লাহ, আল্লাহ কইলা, যাও রে জিবরাইল, সবচেয়ে ছোট জন্নতুন নাঈম, যাও সেন আমার বেহেশত খান ঘুরে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্রমান্বয়ে 70,000 বছর শুধু উড়াল দিলা। 1 বছর 2 বছর নাই, 70,000 বছর উড়াতে পারবা। দেখো ইয়া রাব্বুল আলামিন, আমি জিবরাইলের ডাকনা ভাঙ্গিবার সময় হয়ে গেছে। কয়েছেন আপনার বেহেশত কতক্ষণ অতিক্রম করলাম? আল্লাহ কইল, জিবরাইল, আরে 70,000 বছর উড়াল দিছো, কিন্তু আমার সবচেয়ে ছোট জন্নতের 100 ভাগের 1 ভাগ আইতে আমার লাগে না। জিবরাইল কইল, আল্লাহ, বৈশ্যতা শিকার আমি আত্মসমর্পণ আমি পারতাম নাই, তবে আপনার নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বড় বেহেশত আপনি কারে দান করবাই? আল্লাহ কইলা, ও জিবরাইল, আমার নবীর আশিক আবু বকর দে সালাতুনে বড় জান্নাত আমি দিলাইম। আশিকও মে क्या मजा है माशूकों से पूछियो, बाग गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। বাইরে আমার হযরত জিবরাইল আলাইহিস সালামে কইলা, ও আল্লাহ, আমি আপনার 100 বছর দৌড়িয়া 70,000 বছর দৌড়িয়া এক জন্নতের কুল কিনারা পাই নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইল, ও আল্লাহ, তাহলে কিয়ামতের ময়দানে আপনি সবচেয়ে বড় জান্নাত আবু বকর রে দিতাই। আমি 70,000 বছর দৌড়িয়া এক বেহেশতের কুল কিনারা পাইলাম না, আপনি আবু বকর দে অত বড় জান্নাত দেওতে আপনার আবু বকর দে আমি তোরা পরীক্ষা করা দরকার। আল্লাহ কইলা, ও জিবরাইল, যাও, জন্য আপনার খালকে মসজিদে নববী তাকিয়া ইশরা করে পরে সবচেয়ে বাদে যে মানুষ বাড়াইবা আমার আবু বকর হইবা। যাও রে জিবরাইল, তোমার যা খুশি তুমি আপনার পরীক্ষা করতে পারো, যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানবের সুরত ধারণ করিয়া মানুষের সুরত ধরিয়া জিবরাইল বলেন, আবু বকর সিদ্দিকের সামনে গিয়া কইলা, আসসালামু আলাইকুম ভাই। আমি জিবরাইল দে অন্বেষণ করিয়ার, আমি জিবরাইল দে তো কইয়া কোনো জায়গায় পাই নাই। আল্লাহর দুনিয়া তো কইলাম, আসমান তো কইলাম, সর্বাধিক দিয়া সম্পূর্ণ জায়গা তো কইলাম, কোনখানে জিবরাইল পাইলাম না। হোসাই জিবরাইল খানো আসলে আমারে খবর খান দেও সাই। হযরত সিদ্দিক একবারে কইলা, 2 রাকাত নামাজের সুযোগ দাও। 2 রাকাত নামাজ পড়িলা, 2 রাকাত নামাজ পড়িয়া উঠিয়া কইলা, ও ভাই, আমি তো আল্লাহর 7 আসমান তো গাইলাম, 7 জমিন তো গাইলাম, আল্লাহর 8 খান বেহেশত তো গাইলাম, আল্লাহর আরশ তো গাইলাম, কোন জায়গায় তুমি জিবরাইল দে পাইলাম না। সর্বশেষে চোখ বেলাইয়া দেখি তুমি আমার সামনে খাড়া হো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, চিন্তা করে দরকার। হে মুসলমান, 70,000 বছর দিয়া জিবরাইল এক জান্নাতে পরিভ্রমণ করা সম্ভব হইল না। হযরত আবু বকর সিদ্দিকের 2 রাকাতের মাঝে আল্লাহর সৃষ্টি জগৎ পরিভ্রমণ করিলেন। মুসলমান, নমাজ তার নমাজ আর আপনার আমার নমাজ। চিন্তা করো চাই, আমরা নমাজ পড়ি 12 উপরের গিল্লা শুরু, আর নমাজ পড়ি 12 উপরের মাঠ শুরু, আর নমাজ পড়ি আমি জামাতি নমাজ পড়ি সুদ খাই, ঘুষ খাই, মদ খাই। আমার আল্লাহ পাক পরবর্তীকার আলমের কোরআন সত্য। আল্লাহ কইরা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ কইরা, হে দুনিয়ার ইমানদার, হুশ করো মুসলমান। আল্লাহ পাকে কইরা, নামাজ ওলা বস্তু রে ভাই। নামাজে যখন মাওলার কানেকশন গড়ে যাইব, এই নামাজি আল্লাহর নাফরমানি করতে কোনো অবস্থায় সম্ভব নাই। ঈমান আর নামাজ আর যত আমল, ই সারাদি সম্পর্ক তো মালিকি আর গোলামের সম্পর্ক হইতো। যখন সম্পর্ক হয়ে যাইব গিয়া আর নাফরমানি করা সম্ভব নাই। এর লাগে আল্লাহ কইরা, নামাজ ওলা আসর আছে, নামাজ ওলা খাই নামাজ পড়ে নামাজি নিচা মারতে পারতো না, শুধু ঘুষ মদ গাঞ্জা জুয়া করতে পারতো নাই। সাহাবায়ে কেরামে কইলা, ইয়া রাসূলুল্লাহ, যদি এক মানুষে নামাজ পড়িয়া গুনাহ করিলাই, নবীজি কইলা, অনতি বিলম্বে সংশোধন।
যদি সংশোধিত না হয় জেনে রাখা দরকার কে জীবনের নামাজ আল্লাহ তার গুছিয়েছেন না। এখন আমার সাহেব হল আমরা নমাজ পড়ি তো হাসা আমার কাজী সাহেব কোন বোয়ার আরো বুজুর্গ হল আপনারা উলামা হল হকুয়া সাইন নমাজ শুদ্ধ হইতে হইলে কিরাত শুদ্ধ হওয়া ফরজ নি না ফরজ নাই? জি ফরজ নি। যদি ভুল হয় নমাজ হইবনি, কখনো হইবনি। এখন ও যে অত মানুষ আপনারা তো প্রায় মানুষে 10 বছর 20 বছর 5 বছর 15 বছর 50 বছর 40 বছর নমাজ পড়িছো। এর মাঝে আপনারা যে কইলা ফরজ কোন এখন আপনার 50 ভাগ মানুষের কিরাত ভুল হইব না হইতো নাই। এখন তুমি হিসাব করো 60 বছর ভুল নমাজ পড়িয়া সারা জমাইয়া কবর লইয়া আমারায় বাইরে তোমার এই নমাজের দ্বারা কিলা তুমি আপনার কিয়ামতের দিন ছুটিয়া যাইতায়, খবর কিলা ছুটিয়া যাইতায়। অত লাইনে সবাই মক্তবের লাইন করা যায় বলে কিলা খাইনো না মুসলমান তোমার নমাজ খানো মা ইয়াজুজু বিসসালাম দাদা কিরাত সহি করিলাও, কিন্তু মুসলমানে এখন পর্যন্ত তোমার নমাজ বানাইতায় বুঝায় না। আমার ভাই হলার বুজুর্গ হল আপনারা সরাই কথার মুসলা দিলা যে নমাজও কিরাত শুদ্ধ না হইলে নমাজ হইতো নাই। এখন আপনারা চিন্তা করো ও যে সবাই বক্তব্য আমরার দায়িত্ব এই মুসলমানের 95% নাই 98% মুসলমান মেয়ে এবং পুরুষ এই বাল্য জীবনে তার জীবনের নমাজ রোজা মুসলাম আসলা সারাইকে, কিন্তু আমরা আদম আলাইহিস সালামের জবানে থাকি যেমনে এক মুঠিয়ে দিছিলাম আর 500 আর 600 মেসাবর বেতন আজটা গাঁও সারা হরুতা মুসলমান তাইন বানাইলি তাই একলা এদিকে কোনো খেয়ালও করি না, যার কারণে সবাই বক্তব্য আপনার উপযুক্ত পড়া না হওয়ার কারণে এক মেসাবর গেছে 500 আপনার 100 200 150 হরুতা এর লাগে তাই মুসলমানি পুরা হিত্যা করেন না বেনমাজি হন সুদ খারা ঘুষ করা বনয়। যদি আমার বাইনতে উপযুক্ত শিক্ষা দিলাইতাম তাহলে আমার বরিন্তরে যদি নমাজ মূল থাকে নমাজি আর রোজা সহি বানাই রাইতাম তাহলে এটা বেবতে যাইতে পারত না মুসলমান। আমরা দুশে তারা নষ্ট হইত না, আমরা এগুলো গুরুত্বও দেই না যে ও মুসলমানের গঞ্জি গিয়া বেশ পর্যন্ত যাইত, কিন্তু কোনো আমরা কোনো গুরুত্ব নাই, কোনো গার্জেন্টর কোনো খেয়ালও নাই যে এইগুলো আমরা উপযুক্ত মুসলমান বানাইতাম। যার কারণে আপনারা কইলাই নমাজ শুদ্ধ হইতো নাই ইগান্ডে আমরা আইসতা গিয়া আপনার বাচ্চান্তরে আমরা উপযুক্ত শিক্ষা দেবার লাগে চেষ্টা করবো ইনশাআল্লাহ, জোরে ইনশাআল্লাহ। হায় রে হায় মুসলমান হল ওলা আধুনিক বঞ্চি প্রায় জায়গায় মসজিদ গেলে বড় আফসুস লাগে। সপ্তাহ একদিন জুমা আর নবীজি কইলা এক জুমা থাকি লইয়া আর জুমার মাঝখানো বন্দায় যা গুনাহ করে জুমার বিনিময়ে আল্লাহ পাকে সারা মাফ করে দিলেন, সুবহানাল্লাহ। কিন্তু আমরা যুবক হলে হায় রে হায় হরুবেলা কত দাঁত পড়া এখন নিসাবর পড়া যদি কইন 12 রাকাত জুমা সে বেটায় মাথা ফাটাইলিন খেয়ে কইছে 12 রাকাত 22 পড়ি আইছি আমরা হরুবেলা জানি, কিন্তু কোনো বেটায় দেখলাইনি কোনোদিন জুমা 22 পড়িতে বসি দেখলাইন সে ফড়ইনি। হ্যাঁ হরুবেলা পড়ি আইছেন তৈজন গাইট মারিয়া, কিন্তু 22 ছাড়া মানইন না। আর জুমার নমাজে আটাইতে বর্তমান যুবক হলে অনো আইয়া যাইছেন তারা মাত্র 2 রাকাত পড়য়। প্রায় মসজিদও দেখা যায় আপনার ইমাম সাহেব খুতবা আরম্ভ করি আল্লাহ ইয়া হামাইন কিবা তো একামত দি আল্লাহ ইয়া হামাইন আর সালাম ফিরাই আল্লাহ বহুত যুবক হল বারোয়া যান কি ইলা হয় কি না কুয়াশায় ওই কি না। হায় রে মুসলমান কনসেশন করতে করতে এখন নমাজে 2 দানিয়া যাইছো, কসম খুদার নবীজির সুন্নত যদি আগে করে না লাগাও আল্লাহ অকল ফরজের লগে পরিপূরক বাড়াইবার লাগি সুন্নত দিয়ে নবীজি বেরিয়া দিছেন দে ভাই। এর লাগি নবীজির সুন্নতের যদি গুরুত্ব না থাকে তুমি জান্নাতের খুশবু হওয়া সম্ভব হইতো না। আল্লাহ কইরা নবী আপনার উম্মতরে কইয়া দেখবা যদি তারা আমার লগর সম্পর্ক চায় তাহলে তোমার লগর সম্পর্ক জুড়ি লাও, তোমার নবীর সুন্নতের জীবন যদি তারা বানাইলাই তাহলে আমি আল্লাহ তারে বেলা হিসাবে জান্নাতের মালিক বানাইবো আর আমি আল্লাহ তার জীবনের সারা গুনাহ মাফ করে দিলাইবো। সুবহানাল্লাহ। হায় রে হায় এখন আপনার আমার সুন্নতের কোন সম্পর্কও নাই, সুন্নত নামাজ তো দূরের কথা, সুন্নত আপনার কোন সুন্নতের উপরে আমল নাই রে ভাই।